الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام: لا تجعلوا في بيوتكم مقابر أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام. হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি ওয়া হাফিজিয়া মাদ্রাসার 11তম আয়োজনে মাহফিল হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই জন্য আমরা যারা সামনে আছি রাসূলের ভাষায় আজকে যে প্যান্ডেলটি সাজানো হয়েছে রাসূলের ভাষার অনুযায়ী এটা হচ্ছে জান্নাতের বাগিচা। আজকে বর্তমান মাহফিলের আয়োজন করা হলে মাহফিলে মুসলমানরা আসতে চায় না, মাহফিলের প্যান্ডেলে বসতে চায় না। তার কারণ হলো একটি, আজকে আমরা যারা মুসলমান আছি নিজেকে সকলেই দিনদার ভাবি, বড় আলেম মনে করি, বড় জান্নেওয়ালা মনে করি। এজন্য এই দিনের মাহফিল আয়োজন করা হলে আমরা আসতে চাই না, বসতে চাই না। বলে ওখানে যাই কি হবে, হুজুররা আর কি বলবে, প্রথমে কোরআন বলবে, হাদিস বলবে, বলার পরে শুরু করে দেবে কুদা বাঁধা রাজনীতি বলবে, হেন বলবে, তেন বলবে, ওনার দুর্নাম তিনার দুর্নাম, এই দুর্নাম গীবত করতে করতে সময় পার করে দেয়। এই হলো মুসলমানের স্বভাব। এজন্য আমরা যে কয়েকজন এখানে উপস্থিত হতে পেরেছি জান্নাতের প্যান্ডেলে, যে আল্লাহ পাক আমাকে আর আপনাকে আসার এবং বসার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি আল্লাহর বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শানে, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আজকে মুসলমান দেখবেন আজান যখন হবে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আজান হলে দোকানপাটে রাস্তাঘাটে আড্ডা মারতেছে, গল্প গুজব করতেছে, কিন্তু মুসলমানের আজকে মসজিদে পাওয়া যায় না। আজকে মুসলমানের চলা ফেরা, কথাবার্তা, রং ঢং সবই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। এজন্য মহান রব্বুল আলামিন বলেন, হে মুসলমান, হে ইমানদার, যারা
তোমরা নিজেকে মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, যারা মুসলমান দাবি করো তারা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে রব্বুল আলামিন বলে দিচ্ছেন, কুল হে নবী আপনি বলে দেন, তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিতে বলতেছেন যে ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূল আমি নবীকে অনুসরণ করো, আনুগত্য করো। আর আমি নবী আমি রাসূলকে যদি তোমরা আনুগত্য করতে পারো তাহলে আল্লাহ বলতেছে আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবা। আজকে মুসলমানের চলাফেরা, কথাবার্তা, লেনদেন সমস্ত কিছু ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কথাবার্তা বলেছেন সেইভাবে আজকে আমরা আমাদের মুসলমান যে দাবি করি মুসলমানের মধ্যে পাওয়া যায় না। আজকে দেখবেন মুসলমানের সন্তান দাবি করতেছে তার চুলের কাটিং হলো বেধর্মীদের মতো কাটিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আজকে মুসলমানেরা, মুসলমানের সন্তানরা প্যান্ট পরে, পায়জামা পরে, টাকনুর নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, আদর্শ, নীতি হলো যে যারা তোমরা নিজেকে আল্লাহর বান্দা আমি নবীর উম্মত দাবি করো তারা টাকনুর নিচে পায়জামা, লুঙ্গি, প্যান্ট পরতে পারবে না। আজকে দেখবেন মুসলমানের সন্তান যুবক সব কিছুই বুঝে, দুনিয়া বুঝে, কিন্তু আখিরাত আল্লাহ বুঝে না, রাসূল বুঝে না। রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, মহব্বত তার মধ্যে নেই। দেখবেন প্যান্ট পরতেছে টাকনুর নিচে, আর রাসূল বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে পায়জামা, লুঙ্গি দ্বারা যে অংশটুকু ঢাকা থাকবে সেই অংশটুকু জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বলেছেন। বর্তমান মুসলমানের মধ্যে কোরআন হাদিস নিয়ে কোনো গবেষণা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতুল ইয়াসিন, যে ব্যক্তি ফজর নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, পাঠ করবে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার যে হাজত, তার যে প্রয়োজন, আল্লাহ পাক গায়বে খাজানা থেকে তার হাজত, প্রয়োজন মিটিয়ে দিবেন। কিন্তু আজকে মুসলমানের ঘরে কোরআন দেখবেন, বাড়িতে কোরআন দেখবেন, কোরআন একটা কাপড় দ্বারা পেছানো আছে, সেই কোরআনটা উপরে একটা তাকে তক্তার উপর রেখে দিয়েছে, বালু পড়তে পড়তে 2 ইঞ্চি হয়ে গেছে, কিন্তু কোরআন পড়ার কি নাই, সময় নাই। কিন্তু বর্তমান সময়ে ডিসলাইন, মোবাইল যাহা কিছু আছে, সিরিয়াল, নাচ গান, সব দেখার সময় হয়, কিন্তু কোরআন পড়ার কি হয় না, সময় হয় না। রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত আজকে আমাদের থেকে বিদায় নেওয়ার কারণে আজকে মুসলমানের ভিতরে শান্তি নাই, মুসলমানের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি। আর মুসলমানের মধ্যে যদি রাসূলের আদর্শ থাকতো, রাসূলের সুন্নাত থাকতো, রাসূলের নীতি থাকতো, তাহলে এক মুসলমান আরেক মুসলমানের দেখিয়া নাক ছিটকাইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতু রাজুল, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের প্রতি, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে কথা বলিবে না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর হলো রাসূল বলেছেন মুসলিমুল ইজার, যারা টাকনুর নিচে পায়জামা, টাকনুর নিচে প্যান্ট, টাকনুর নিচে লুঙ্গি পরিধান করে, তাদের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলিবেন না। আজকে যারা লুঙ্গি প্যান্ট পরিধান করে
তহবন্দ লঙ্গি পরিধান করে দেখবেন পিছন দিয়ে লঙ্গি, আমরা বাংলা ভাষায় বলি ছেঁচড়িয়ে যাচ্ছে। কি যাচ্ছে না? কি যাচ্ছে? কি যাচ্ছে না? এটা বলে ফ্যাশন, এটা বলে ফ্যাশন। আমার আর আপনার ফ্যাশন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুযায়ী আমরা মুসলমান, আমাদের হবে ফ্যাশন। কিন্তু আজকে মুসলমানের ফ্যাশন স্টিকার চলাফেরা সব কিছু রং ঢং কথাবার্তা দেখবেন বেধর্মীদের মতো হয়ে গেছে। আজকে মুসলমান কেন এরকম হয়েছে? কেন এরকম হিংসা হিংসি কেন, হানাহানি কেন, মারামারি কেন, কাটাকাটি কেন? একমাত্র কারণ হলো আমি নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমার মধ্যে রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ, রাসূলের নৈতিকতা আমার মধ্যে নাই। না থাকার কারণে আজকে এই সমস্যা। আমরা যারা নামাজ পড়ি আর যারা পড়ি না তাদের ব্যাপারে কোনো মাসালা নাই, যারা পড়ে না তাদের ব্যাপারে কোনো কথা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উকিমাতিস সালাত লা সালাতা ইল্লা মাকতুবা। যখন ইকামত হয়ে যাবে, নামাজে যখন দাঁড়িয়ে যাবে, কোনো নামাজ নাই, কিন্তু শুধুমাত্র ফরজ নামাজ। কিন্তু আমরা সচরাচর যারা নামাজ আদায় করি, এদিক দিয়ে ইকামত হচ্ছে, এদিক দিয়ে আমরা সুন্নতের নিয়ত করতেছি। কি আছে না এরকম? যারা নামাজ পড়ে তাদের জন্য, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি কামা উসাল্লি। তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ আদায় করো। এক শ্রেণীর মানুষ বলে আল্লাহ নামাজ প্রতিষ্ঠিত করতে বলেছে, আল্লাহ তো নামাজ পড়তে বলে না। আল্লাহ কি বলে নাই? নামাজ পড়তে বলে নাই। এটা বেকুব। এই ধরনের কথাবার্তা বললে সাথে সাথে সে ঈমান হারা হয়ে যাবে। ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ, হে মানুষ শুনে রাখো, ওয়াবুদ, তোমরা আমার ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইয়াতিয়াকাল, তোমার কাছে না আসে ইয়াকিন, মৃত্যু। আমরা সকলেই জানি সূরাতুল কাউসার, ফাসল্লি লিরাব্বিকা। আপনি বাংলা কোরআন তরজমা খুলে দেখবেন কি লেখা আছে, যে ফাসল্লি। অতএব সুতরাং সল্লি আমরের সিগা, আমর কিসের? উজুবের হুকুম দেয়, ফরজ। সল্লি, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কার জন্য? লিরাব্বিকা, তোমার প্রভুর জন্য। আজকে আমরা যারা নামাজ পড়ি, নামাজের মাসলা সমাধান কিভাবে করতে হবে আমরা জানি না। কেন জানি না? আমার মধ্যে রাসূলের আদর্শ নাই, আমার মধ্যে রাসূলের হাদিস নাই, আমার মধ্যে রাসূলের নৈতিকতা নাই, আমার মধ্যে নবীর আখলাক নাই, চরিত্র নাই। সব ক্ষেত্রে রাসূলের আদর্শ না থাকার কারণে আজকে এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না, নাক ছিটকায়, বলে হেই অমুক দল করে, হেই অমুক দল করে। কি দল করে করুক, আমার একমাত্র পরিচয় হলো আমি মুসলমান। আমার পরিচয় কি? আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, শেষ নবীর উম্মত। কি ঠিক না? আমরা মসজিদে যাই, মসজিদে যাওয়ার পরে দেখি অনেকে হাত তোলে। কি ঠিক না? এখানে বাদে, এখানে বাদে, যার যেখানে মনে চায় বাদে। কি হাদিসের ভিতরে আছে, রিওয়ায়াত তিনটা আছে। ইজা রাফা, যখন হাত উঠাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মানকিবাইহি, এই কাপ পর্যন্ত হাত উঠাইতেন। আরেক বর্ণনায় আছে শাহমাতা উজনাইহি, কানের লতি পর্যন্ত হাত উঠাইতেন। আরেক বর্ণনায় আছে কানের মাছ পর্যন্ত হাত উঠাইছে। তিনটা বর্ণনা। আপনি সালাত আদায় করতে গেছেন, মসজিদ আল্লাহর ঘর, এখানে হানাহানি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা হিংসি নাই, কোনো কিছুই নাই। একমাত্র শান্তি ঘর মসজিদ, সেজদার জায়গা। মসজিদ মানে কি? সেজদার জায়গা। আমি বুকে হাত বাঁধবো, হ্যাঁ, না নাভির নিচে, না নাভির উপরে, আপনার সমস্যা নাই, আপনি হাত ছেড়ে দেন, তাও নামাজ হয়ে যাবে। কি ঠিক না? এই যে রাসূলের হাদিস, রাসূলের সুন্নাত, আদর্শ না থাকার কারণে, না জানার কারণে আজকে আমরা মুসলমান দাবি করি, মুসলমানের মধ্যে হিংসা হিংসি। কেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হিংসা করিও না। হিংসা করলে কি হবে? হিংসা করলে কি হবে? তোমার সমস্ত নেকি সওয়াব সব ধ্বংস হয়ে যাবে। রাসূল বুঝাইছেন নারুল হাতাব যেইভাবে আগুন শুকনা কাঠকে পুড়িয়ে ভস্ম করে দেয়, শেষ করে দেয়, তদ্রূপভাবে হিংসা করলে তোমার যত নেকি আছে, জীবনে যা অর্জন করেছ, কামাই করেছ, নেকি সব শেষ হয়ে যাবে। এই জন্যে আজকে আমরা যারা মুসলমান আছি, দেখবেন আজকে আমাদের মধ্যে রসুলের হাদিস নাই, আজকে রসুলের সুন্নত নাই। এই যে যুবক যারা আছে, আমাদের সন্তান, তাদের চুলের কাটিং হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাবে চুল রেখেছেন, লিম্মা, জিম্মা, ওয়াফরা। বাবরি রেখেছেন কাপ পর্যন্ত, কানের লতি পর্যন্ত, গর্দানের মাছ পর্যন্ত, আর হলো কি কাপ পর্যন্ত, লিম্মা, জিম্মা, ওয়াফরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি গোসল করার সময় যদি তার একটি চুল যদি শুকনা থাকে, তাহলে তার গোসল হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আদুউল্লি, আমার শত্রু হয়ে গেছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি চুল যদি শুকনো থাকে তাহলে গোসল হবে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তখন থেকে আমি চুলের সাথে শত্রুতা সৃষ্টি করলাম, অর্থাৎ আমি প্রতি সপ্তাহে মাথা কি করতাম? নাড়িয়ে করতাম। আর আজকে আমরা কি করতেছি? চুল বড় বড় রাখতেছি। আবু দাউদ শরীফের হাদিস, এক তরফ से बड़ा रखना और दूसरे तरफ से छोटा रखना ये नाजायज और হারাম है। আজকে মুসলমানের সন্তানের মাথায় তাকিয়ে দেখেন, মুসলমানের সন্তানের মাথায় তাকিয়ে দেখেন, এক পাশে চুল আরেক পাশে চুল নাই, কি আছে না? এটা কোন স্টাইল? এটা কোন কৃষ্টি কালচার? এইটা কোন নিয়ম? এটা তো রাসূলের নিয়ম নয়, এটা তো সাহাবাদের নিয়ম নয়। রাসূলের নিয়ম হলো তিন ভাবে চুল রাখো, সাহাবাদের নীতি হলো, সাহাবাদের তরিকা হলো তুমি কি করো? মাথার চুল কি করো? নাড়িয়া করো। জায়েজি একটা সুন্নত হলো চতুর্পাশে চুল এক থাকতে হবে, ছোট বড় থাকা যাবে না। আজকে আপনি মুসলমানের সন্তান, মাথায় তাকিয়ে দেখেন না চুলের কাটিং কেমন? হারাম নিয়ে ঘুমায়, হারাম নিয়ে জাগ্রত হয়, 24 ঘন্টা তার গুনাহ লেখা হয়। তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার প্রথম 1 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, অবসারেব অবলিহা ওয়াল লুহা, জেরও পরা যাবে, পেশও পরা যাবে, যে তোমরা মুছ বেটো করো আর দাড়ি ছেড়ে দাও। দাড়ি কি করো? রাসূলের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আজকে এই সুন্নাত আছে আমাদের মধ্যে নাই। রাসূল কি বললেন? মুছ বেটো করো, দাড়ি ছেড়ে দাও। এই হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় দাড়ি কোনো কাট করার কোনো কি নাই, অধিকার নাই। কিন্তু বুখারী শরীফ কিতাবুল মানাসিক, ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, বুখারী শরীফে কিতাবুল মানাসিক অর্থাৎ হজের বিষয়, হজের অধ্যায়ের মধ্যে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে দাড়ির সৌন্দর্যের জন্য এক মুষ্টি বেশি যেটা হবে, এটা দাড়ির সৌন্দর্যের জন্য কারসাজি করা যাবে। আজকে মুসলমান যাদের এক মুষ্টির কম আছে, ছোট আছে, বেটো আছে, সেভ করা আছে, হারাম। আজকে আমরা 24 ঘন্টা হারাম নিয়ে, গুনাহ নিয়ে ঘুমাচ্ছি, ঘুম থেকে জাগ্রত হচ্ছি, গুনাহ নিয়ে, 24 ঘন্টা গুনাহ লেখা হয়। আজকে মুসলমানের মধ্যে সেই আদর্শ, সেই নীতি, সেই আখলাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে না। চলাফেরা, রং ঢং, কথাবার্তা, খাওয়া থেকে নিয়ে, ঘুম থেকে নিয়ে জাগ্রত করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি সুন্নাত আজকে আমার মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা শারিবাল মাআ ইয়াতানাফাসু সালাসান, যখন তোমরা পানি পান করবে 3 নিঃশ্বাসে পানি পান করবে। কয় নিঃশ্বাসে? কয় না কেন? কয় নিঃশ্বাসে পানি পান করতে বলেছেন? ইজা শারিবাল মাআ ইয়াতানাফাসু সালাসা, 3 নিঃশ্বাসে পানি পান করতে বলেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ামিনিহি ওয়া ইয়াশরাবু বিয়ামিনিহি ওয়া ইয়াকুলু শাইতান বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী যখন কোনো কিছু খেয়েছি ডান হাতের দ্বারাই খেয়েছি, আমি যখন কোনো কিছু পান করেছি ডান হাতের দ্বারাই কি পান করেছি। আর রাসূল বলেন যে শয়তান যখন কোনো কিছু খায় বাম হাতের দ্বারাই খায়, শয়তান যখন কোনো কিছু পান করে তখন বাম হাতের দ্বারা কি করে পান করে। আজকে চার দোকানে যাবেন, যেখানে সেখানে দাওয়াতের বাড়িতে যাবেন, স্টাইল কি নবীর স্টাইল, নবীর সুন্নাত, নবীর নীতি বাদ দিয়ে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কি কৃষ্টি কালচার নীতি আমরা কি করি স্টাইল করার জন্য বাম হাতের দ্বারা গিলাস ধরি, হ্যাঁ বাম হাতের দ্বারা চায়ের কাপ ধরে খাইল। এটা কোন স্টাইল? নবীর স্টাইল, নবীর উম্মতের স্টাইল থাকবে, নবীর স্টাইল। আমি আর আপনি নবীর উম্মত, নবীর স্টাইল থাকবে, নবীর আদর্শ সুন্নাত থাকবে আমার মধ্যে। আজকে দেখবেন যেখানে সেখানে চলাফেরা করবেন, দেখবেন নবীর সুন্নাত, নবীর আদর্শ আমার মধ্যে নাই। এই যে মাহফিল দেওয়া হয়, এই মাহফিলের ভিতরে এগুলো বয়ান করতে হবে, সচরাচর এগুলো আমাদের মধ্যে আছে। নামাজ পড়তে যায়, নামাজ ঠিক নাই, কেরাত ঠিক নাই, রুকু সেজদা ঠিক নাই, পানি পান করবে সেটাও জানে না, কিভাবে পানি পান করতে হবে সেটাও জানে না, কিভাবে বসতে হবে, নবী কিভাবে খেয়েছেন, কিভাবে বসেছেন, কিভাবে সালাম দিয়েছেন। সালাম দেয়, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, দেখছেন নি? হ্যাঁ, সালাম দিলে কয়টি লাভ? বলেন বলেন, সালাম দিলে কয়টি লাভ? আমরা জানি না, আমরা শুনছি না। সালাম দিলে কয়টি সব বন্ধ দেখি? হ্যাঁ কয়টি? না না না, 90 না। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন এক সাহাবা, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কি দিলেন? আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশারা তুমি 10 নেকি পেলে। আরেক সাহাবী আসলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 20 তুমি 20 নেকি পাইলা। আরেক সাহাবী আসলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 30 তুমি 30 নেকি পাইলা। এই যে আজকে আমরা জানি না, শুনে আসছে আগের থেকে সালাম দিল বলে 90 নেকি। এইটা পাইছেন কোথায়? কেন জানেন? আজকে আমি যে মুসলমান দাবি করি, সেই মুসলমান কোরআন নিয়ে গবেষণা করি না, হাদিস নিয়ে গবেষণা করি না। আজকে গবেষণা করতেছি কিভাবে কাকে ঠকানো যায়, কিভাবে পায়ে পাড়াতে ঝগড়া করা যায়, কিভাবে আলকাইতে 1 ইঞ্চি জমি বাড়ানো যায়। এই চিন্তা, এই ফিকির নিয়ে আজকে আমি আর আপনি মুসলমান কি চিন্তায় আছি, কিন্তু কোরআন নিয়ে গবেষণা করি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল যখন করলেন, মৃত্যু শয্যায় তিনার 3টি যুবতী মেয়ে ছিল। সাহাবায়ে কেরামরা বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি তো আপনার 3টি কন্যা যুবতী মেয়ের জন্য কোনো কিছু রেখে গেলেন না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, 2 চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। তোমরা কি বলো? আমি আমার 3টি যুবতী মেয়ের জন্য সম্পদ রেখে গিয়েছি। ও আমরা তো কিছুই দেখতে পারতেছি না, অট্টালিকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, জমি নাই, কোনো কিছুই নাই, আপনার তো থাকার মতো ঘরে নেই, তাহলে আপনি বলতেছেন আমি সম্পদ রেখে যাচ্ছি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইদা মান ক্বারাআ সূরাতু ওয়াকিআ, যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআ পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কোনো দিন রিজিক, সম্পদ, খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। আর আজকে আমরা রিজিকের জন্য কত কি করতেছি, হালাল নাই, হারাম নাই, পার্থক্য নাই, আসতেছে খাচ্ছি, আসতেছে খাচ্ছি। এটা হালাল, বৈধ না অবৈধ, এটা দেখার টাইম নাই, দেখার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে মানুষ শুনে রাখো, আমি মাখলুকাত সৃষ্টি করেছি। আমরা জানি না, আমরা বলি যে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এটা কই পাইছেন আপনি? এটা ডাহা মিথ্যা কথা। 18,000
মাখলুকাত সৃষ্টি করেছেন বই পাইছেন আপনি না। আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করেছেন, তার কোনো হিসাব নাই। অগণিত মাখলুকাত আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। এই মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহ বলতেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি, আল্লাহ আমি আল্লাহর উপর রিজিকের দায়িত্ব। তাহলে আমার আর আপনার কোন টেনশন আছে? কোন টেনশন আছে? আমি আর আপনাদেরকে মায়ের পেটে ছিলাম, 4টি জিনিস লিখে দিয়ে বানিয়েছে দুনিয়াতে, হায়াত মৌলিক গুলো, আমি কি খাবো না খাবো আল্লাহ তাআলা লিখে দিয়ে তারপরে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাহলে এত কিসের টেনশন? আল্লাহর ইবাদত নাই, নবীর তরিকা নাই, নবীর সুন্নাত নাই, নবীর আখলাক নাই আমার মধ্যে, কিন্তু রিজিক নিয়ে টেনশন। আল্লাহর হুকুম আযান হচ্ছে, মসজিদে খবর নাই, খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসার ভিতরে নবীর আখলাক, নবীর সুন্নাত নেই। এজন্য যতগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে আল্লাহর হুকুম, নবীর তরিকা, সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।